আসসালামু আলাইকুম। উৎসব.com এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এই ভিডিওতে আমরা দেখব ডেন্টাল ডিপার্টমেন্টের পেশেন্টের কাজগুলো কিভাবে সফটওয়্যারের মাধ্যমে করতে হয়। এর জন্য আউটডোর মডিউলের মধ্যে আমরা ডেন্টাল ডিপার্টমেন্ট অপশনটি পাবো। এখানে ক্লিক করলেই ডেন্টাল বিল, যার মাধ্যমে আমরা ডেন্টালের বিল করতে পারবো। ডেন্টালের বিলের লিস্ট দেখতে পারবো একটি নির্দিষ্ট ডেট রেঞ্জের মধ্যে। ডিউ কালেকশন করতে পারবো ডিউ কালেকশন মেনুর মাধ্যমে, এবং ডিউ কালেকশন লিস্টের মাধ্যমে আমরা একটি ডেট রেঞ্জের মধ্যে ডিউ কালেকশনের লিস্ট দেখতে পারবো। তো আমরা প্রথমে একটি ডেন্টালের বিল করছি। রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে আমরা পেশেন্টের মোবাইল নাম্বার অথবা পেশেন্টের নাম অথবা রেজিস্ট্রেশন নাম্বার লিখে পেশেন্টটিকে সার্চ করে সিলেক্ট করে নিলাম। এরপর আমরা যে ডিপার্টমেন্টে পাঠাবো সেই ডিপার্টমেন্টের যিনি ডক্টর, আমরা তার নামটি এখান থেকে সিলেক্ট করে দেব। যদি তার কোনো রেফারেল থাকে রেফারেল দিব, না থাকলে সেলফ দিয়ে দিব। এরপর লায়েবল কোম্পানি, অর্থাৎ এই পেশেন্টটি যদি কোনো একটি ইন্স্যুরেন্স কোম্পানি বা অন্য যে কোনো একটা কোম্পানির হয়, যে উনি সার্ভিসটি এখান থেকে নিয়ে যাবেন, ওনার বিলটি অন্য কোনো প্রতিষ্ঠান প্রোভাইড করবেন, অথবা উনি হসপিটালের কোনো একটি কর্পোরেট সার্ভিসের সুবিধাভোগী, তাহলে আমরা লায়েবল কোম্পানির সিলেক্ট করে দিব, অথবা উনি যে কর্পোরেটের সুবিধাভোগী সেই কর্পোরেটের অপশনটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এরপর আমরা সার্ভিস আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে নেবার পর এই সার্ভিসটি কোন ডক্টর তাকে দিচ্ছেন, আমরা সেই ডক্টরের নামটি সিলেক্ট করব মাউস দিয়ে। সিলেক্ট করব তখন যদি আমাদের চার্জটি চেঞ্জ করতে হয়। আর যদি চার্জটি চেঞ্জ করতে না হয়, আমরা যে ডক্টর করেছেন সেই ডক্টরের নামের উপরে ব্লু কালার আসবার পরে আমরা যদি এন্টার প্রেস করি, তাহলে অটোমেটিক্যালি এটি অ্যাড হয়ে যাবে। আমি যেমন এন্টার প্রেস করছি, এটা অটোমেটিক্যালি অ্যাড হয়ে গেল। তো আমি যদি ভুল করে একটা সার্ভিস অ্যাড করে ফেলি, তাহলে সার্ভিসটি আমি ডিলিট করবার জন্য এই অ্যাকশনের ব্লু কালারের উপরে ক্লিক করলেই এটি ডিলিট হয়ে যাবে। তো আমি একটি সার্ভিস নিচ্ছি। সার্ভিসটা আমি সিলেক্ট করে নিলাম। আমি ডক্টরের নাম সিলেক্ট করে নিলাম। এরপর আমি যত চার্জটি চেঞ্জ করব, যে কারণে আমি মাউস দিয়ে ক্লিক করে নিয়েছি, এখন আমি চার্জটি চেঞ্জ করে নিব। যদি আমার চার্জটি চেঞ্জ করবার দরকার না হতো, তাহলে মাউস দিয়ে ক্লিক না করে আমি সরাসরি এন্টার প্রেস করলেই অ্যাড হয়ে যেত, যেটি আমি ডিলিট করবার আগে করেছিলাম। তো এখানে আমার যদি সার্ভিসের কোয়ান্টিটি থাকে, কোয়ান্টিটিতে আমরা দিব, তারপর আমরা অ্যাডে গিয়ে অ্যাড করে দিব। যদি আরও কোনো সার্ভিস থাকে সেই সার্ভিসগুলো আমরা দিব। দেবার পর তার যে টোটাল বিল হবে, সেই বিল থেকে যদি কোনো কিছু লেস করবার থাকে তাহলে আমরা লেস করব, লেস না করবার থাকলে আমরা করব না। এরপর উনি যে টাকাটি দিবেন, আমরা সেই টাকাটি এখান থেকে কালেকশন করব। ক্যাশ, কার্ড, বিকাশ, নগদ, যে কোনো মাধ্যমে আমরা কালেকশন করতে পারি। যে মাধ্যমে কালেকশন করব সেই ফিল্ডে আমরা টাকাটির পরিমাণ বসিয়ে দিব। কোনো রিমার্কস লিখবার দরকার হলে আমরা রিমার্কসটি লিখব। যদি কোনো রিমার্কস লিখবার দরকার না হয়, তাহলে আমরা রিমার্কস লিখব না, আমরা সরাসরি সেভ করে দিব। বাস, আমাদের বিলটি ওপেন হয়ে গেল। দেখুন 1000 টাকা বিল, 800 টাকা দিয়েছে, 200 টাকা ডিউ আছে এবং স্ট্যাটাস ডিউ। এরপর আমরা যে বিলের লিস্টের কথা বলেছিলাম, দেখুন ডেন্টাল বিল লিস্ট, এখানে যদি যাই তাহলে একটি ডেট রেঞ্জ দেয়া থাকে। এখান থেকে আমি যে কোনো ডেট রেঞ্জ আমি সিলেক্ট করে নিতে পারবো। নিয়ে আমি ভিউ অপশনে প্রেস করলেই সেই ডেট রেঞ্জের মধ্যে যে বিলগুলো আছে সেগুলো চলে আসবে। আমি সার্চ এইখান থেকে
নাম দিয়ে বা বিল নাম্বার দিয়ে আমি স্পেসিফিক বিলটি আমি এখান থেকে খুঁজে পেতে পারি। এরপর আমরা এই যে বিলের যে নাম্বারটি আছে বাম পাশে ব্লু কালার, আমরা এখানে ক্লিক করলে বিলটি আবার ওপেন হয়ে যাবে। আমাদের প্রিন্ট করবার দরকার হলে আমরা তখন আবার প্রিন্ট করতে পারবো। তো আমরা পেশেন্টটির যে টাকা বাকি আছে এই বাকি টাকাটা ডিউ কালেকশনের মাধ্যমে কি করে ডিউ কালেকশন করে ফেলবো সেটি আমরা এখন দেখব। তো আমরা ডিউ কালেকশন অপশনে যাচ্ছি, বিল সিলেক্ট করব। এখানে যদি অনেক বিল থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বিলের নাম্বার বা নাম লিখে আমরা বিলটিকে ড্রপডাউন থেকে সার্চ করে নিব, তারপর সিলেক্ট করব। এখানে যদি কোনো লেস করবার দরকার হয় আমরা লেস করব, লেস না থাকলে আমরা যে মেথডে টাকাটি নিব ক্যাশ, কার্ড, বিকাশ, নগদ, সেই ফিল্ডে আমরা টাকাটির পরিমাণ বসিয়ে দিব। কোনো রিমার্কস লিখবার দরকার হলে লিখব, না হলে আমরা সরাসরি সেভ দিয়ে দিব। বাস আমাদের একটি ডিউ কালেকশন প্রিন্ট করবার জন্য রেডি হয়ে যাবে বা ওপেন হয়ে যাবে। তো এই হলো আমাদের ডেন্টাল ডিপার্টমেন্টের কাজ করবার টোটাল প্রসেস। ভিডিওটি দেখবার জন্য আপনাকে ধন্যবাদ।